ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, আজকে বানাবো হচ্ছে কুলের আচার। তো আমার বরমশাই এখানে কুলের আচার বানাবে, আমি দেখবো কিভাবে বানাবে। আর এখানে হচ্ছে সমস্ত মশলাগুলো বের করে নিলাম। এখন আমি মশলাগুলো আমার বরমশাইকে ভেজে দিব, ভেজে গুঁড়ো করে দিব। এখানে হচ্ছে লঙ্কা, দেখো লঙ্কাগুলো খুব সুন্দর চকচকে আর চিকন চিকন লঙ্কা। এই লঙ্কাগুলো খুব ঝাল হয়, চিকন লঙ্কাগুলো খুব ঝাল হয়। আর এখানে হচ্ছে পাঁচফোড়ন, পাঁচফোড়নগুলো খুব সুন্দর চকচকে, সব মশলাগুলোই চকচকে। আর এখানে হচ্ছে মৌরি, তো দেখো মৌরিগুলো খুব সুন্দর চকচকে, না ধুলেও হয়ে যাবে। আর এখানে হচ্ছে রাঁধুনি, তো অনেকগুলো রাঁধুনি এনেছে। যাই হোক, রাঁধুনিগুলো আমার পরে কাজে লেগে যাবে, পাঁচফোড়নগুলোও কাজে লেগে যাবে। আর এখানে হচ্ছে চিনি, অনেকগুলো চিনি এনেছে। তো যাই হোক, যেহেতু টক মিষ্টি ঝাল আচার বানাবে বলে চিনি লঙ্কা নিয়ে এসছে। তো যাই হোক, গুড় দিয়ে করলে হয়তো ভালো হতো। এই ফার্স্ট টাইম আমার বরমশাই আমাকে আচার বানিয়ে খাওয়াবে। তো যাই হোক, তো দেখো এখানে আমি কড়াইটা গরম করে সমস্ত মশলাগুলো ভেজে নেবো। আগে ভেজে নিচ্ছি লঙ্কা, তো লঙ্কাগুলো একটু লাল লাল করেই ভেজে রাখবো, কালো করবো না, কালো করলে পরে যদি দেখতে বাজে হয়, তাই লাল লাল করে ভেজে নেব। তো যাই হোক, মশলাগুলো ভালো করে ভেজে নেবো, যে মুচমুচো করে ভেজে নেবো, যেন গুঁড়ো করতে খুব সহজ হয়, যেহেতু পাটাই গুঁড়ো করব। তো যাই হোক, দেখো লঙ্কাগুলো ভাজা হয়ে গেল। এখন কুলগুলো গরম জলে সিদ্ধ বসিয়ে দিল। গরম জলে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তো দেখো এখন এখানে হচ্ছে কুলগুলো সিদ্ধ বসিয়ে দিয়ে একদমই চলে এলাম বাইরে। আর এখানে দেখো সমস্ত মশলা আমার ভাজা হয়ে গেছে, সমস্ত মশলাগুলো ভেজে নিয়েছি। এখানে কি কি লাগবে আগের থেকেই রেডি করে নিলাম, না হলে পরে একদমই তাড়াহুড়ো লেগে যাবে। তো যাই হোক, দেখো আমি বাইরে চলে এলাম একদমই। বাইরে এসে দেখি পাটাটা শুকিয়ে গেছে। আমি পাটাটা আগের থেকে ভালো করে ধুয়ে দিয়েছি, ধুয়ে মুছে দিয়েছি যেন জল না থাকে। কারণ হচ্ছে যেহেতু গুঁড়ো করব, গুঁড়ো করলে জল থাকলে একদমই ভালো হবে না। আর এখানে আমার বরমশাই দেখো মৌরিটা গুঁড়ো করে দেখছে যে কেমন মশলাগুলো ভাজা হয়েছে। তো যাই হোক, খুব সুন্দর মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন মশলা গুঁড়ো করতে খুব সহজেই হয়ে যাচ্ছে গুঁড়ো। তো বন্ধুরা দেখো, আমার বরমশাই এই ফার্স্ট টাইম আচার করছে, আর কিভাবে বাটনা বাটছে। আমার বরমশাই তো কোনোদিনও এগুলো কাজ করে না, এই ফার্স্ট টাইম করছে। তো যাই হোক, দেখো খুব সুন্দর হয়ে গেল গুঁড়ো। আর এখানে হচ্ছে কুলগুলো সিদ্ধ হয়ে গেছে, কুলগুলো সিদ্ধ হয়ে গেছে, কুলগুলো এখন নামিয়ে নিল। তো দেখো খুব সুন্দর কুলগুলো সিদ্ধ হয়ে গেছে, একদম ডুলডুলো করে সিদ্ধ করে নিয়েছে, যেন পরে যেন অসুবিধে না হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, কুলগুলোর উপর একটু ঠান্ডা জল ছড়িয়ে দিবে পরে। তো দেখো কুলগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আমি একটু হাত দিয়ে টিপে টিপে দেখলাম। তো যাই হোক, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এখন হচ্ছে সমস্ত মশলা করা হয়ে গেছে, শুধু লঙ্কাটা বাকি আছে। তো লঙ্কাটা আমি করে নিচ্ছি। তো দেখো লঙ্কাটাও গুঁড়ো করা খুব সহজেই হয়ে যাচ্ছে। তো দেখো সমস্ত মশলা গুঁড়ো করা হয়ে গেল। এখন হচ্ছে করে চলে আসবো তোমাদের দাদাভাই এখন কুলগুলো ভালো করে চটকে নেবে। তো আমার বরমশাই এখানে কুলগুলো ভালো করে চটকে নিচ্ছে, নাহলে পরে হচ্ছে কড়াইতে ঢেলে দিলে তখন থেতো করতে হবে, অনেকটা দেরি লাগবে। তা অনেকটা দেরি লাগবে বলে আগের থেকেই ভালো করে চটকে নিচ্ছে। ভালো করে চটকে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব সহজেই হয়ে যাবে। তো যাই হোক, দেখো কুলগুলো ভালো করে চটকানো হয়ে গেল। এখন হচ্ছে কড়া বসাই দিবে। কড়াতে হচ্ছে শুকনো লঙ্কা, আগের থেকেই ছেলে মানুষের রান্না তো। তো যাই হোক, আগে হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে দিল। তো এখানে হচ্ছে তেল, কারণ তেলের কাপটা খুঁজে পাইনি, এখানে একটা বোতল ছিল, সেই বোতলের তেলটাই দিয়ে দিল। তো যাই হোক, তো দেখো এখন দিয়ে দিল তেল আর হচ্ছে শুকনো লঙ্কা, তারপর দিবে পাঁচফোড়ন। তো একটু ভাজা ভাজা হয়ে গেছে লঙ্কাগুলো, তারপর পাঁচফোড়ন দিয়ে দিল। ভালো করে পাঁচফোড়নটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর কুল দিয়ে দিবে। তো দেখো সমস্ত জিনিস ভাজা ভাজা হয়ে গেছে, এখন কুলগুলো ঢেলে দিচ্ছে, আগে থেকে মাখা কুলগুলো ঢেলে দিল। আর এখানে একটুখানি লবণ দিয়ে দিল, বেশি লবণ লাগবে না, কারণ যেহেতু কুলের আচার টক মিষ্টি ঝাল আচার হবে, তো এর জন্য হচ্ছে একটুখানি লবণ দিয়ে দিল। আর কুলের মধ্যে যা জল ছিল, এখন ভালো করে জলটাকে কষিয়ে নেবে, জলটাকে ভালো করে শুকিয়ে নেবে। ভালো করে জলটাকে শুকিয়ে তারপরে হচ্ছে চিনি দিয়ে দিবে, কারণ যেহেতু কুলের আচারটাও অনেক দিন থাকবে, এর জন্য হচ্ছে জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে, নাহলে বেশি দিন থাকবে না। আর জলটা শুকানো হয়ে গেল, এখন চিনিটা দিয়ে দিল। তো যাই হোক, চিনিটাও ভালো করে দিয়ে চিনিটা দেওয়ার পর একটু জল ছেড়ে দিবে। তো সেই জলটাকেও ভালো করে শুকাতে হবে, শুকিয়ে পরে যা যা মশলা দেওয়ার সমস্ত মশলাগুলো দিতে হবে। তো দেখো আমার বরমশাই ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে, গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে। তো যাই হোক, গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে ভালো করে জলটা শুকিয়ে নিল। এখন কি কি মশলা লাগবে সমস্ত মশলা দিয়ে দিবে। এখানে হচ্ছে শুকনো লঙ্কা, রাঁধুনি, পাঁচফোড়ন, আর
কী লাগবে সমস্ত মশলা দিয়ে দিল। তো দেখো শুকনো লঙ্কাটা পরে দিয়ে দিল, রাঁধুনি, পাঁচফোড়ন আর হচ্ছে মৌরি সমস্ত আগে দিয়ে পরে হচ্ছে শুকনো লঙ্কাটা দিল। তো যাই হোক, দেখো বেশি এতগুলো মশলা লাগবে না, গুঁড়ো মশলা কিছুটা বেঁচে যাবে। তো যাই হোক, সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাগুলো দিয়ে, জলগুলো ভালো করে শুকাতে হবে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে ভিনিগার দিয়ে দিবে। তো দেখতেই পাচ্ছ এই বোতলটা নিয়ে এসে আজকে সকালেই নিয়ে এসে। তো যাই হোক, ভিনিগার না দিলে অনেক দিন পর্যন্ত রাখা যাবে না, যেহেতু 1 বছর পর্যন্ত রাখবে বলেছে। তো যাই হোক, তো আন্দাজ মতো ও দিয়ে দিচ্ছে। আমার বর্মশাই করছে, কারণ আমি পারি না বলে আমার বর্মশাই কুলের আচারটা বানাচ্ছে। আমার বর্মশাই ফার্স্ট টাইম বানাচ্ছে। তো যাই হোক, দেখি আগে কেমন হয়। তো দেখো খুব সুন্দর হয়ে গেছে, কালারটা কিন্তু দারুণ এসছে। তো দেখো 3 চামচ দিয়ে দিচ্ছে। তো যাই হোক, ভিনেগারটা 3 চামচ দিয়ে দিল, আর বেশি দিবে না, বেশি দিলে পরে যদি খারাপ লাগে। তো যাই হোক, দেখো এখন দেখি কি করছে। তো এখন নেড়ে চেড়ে নিচ্ছে, ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ কষাতে হবে। জল থাকলে একদমই পরে যদি নষ্ট হয়ে যায়, ভালো করে একদম শুকনো শুকনো করে কষে নেবে। তো যাই হোক, একদম কুলের আচার রেডি। এখন হচ্ছে কুলের আচার নামিয়ে নিল, একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছে। নামিয়ে একটু ছড়িয়ে দিবে, কারণ যেহেতু একটু পরেই বয়মের মধ্যে ভরবো, তাই একটু ছড়িয়ে দিচ্ছে ঠান্ডা হওয়ার জন্য। তো যাই হোক, সবাইকে একটু টেস্ট করার জন্য নিয়ে যাবে বাইরে। তো দেখো এখানে হচ্ছে হয়ে গেল কুলের আচার, একদম রেডি। তো বন্ধুরা দেখো একদম চলে এলাম বাইরে। আমার বর্মশাই এখন সবাইকে একটু টেস্ট করতে দিয়ে দেবে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে কুলের আচার। তোমরা চাইলে তোমরাও বানিয়ে বাড়িতে খেতে পারো। তো বন্ধুরা দেখো, সবাইকে বলছে তোমরা একটু টেস্ট করে দেখো। এখন আমার বর্মশাই একটু টেস্ট করবে, টেস্ট করে দেখবে তো কেমন হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে কি না। তো সবাইকে একটু দিয়ে দিয়েছে, সবাইকে বাড়ির সবাইকে একটু একটু টেস্ট করতে দিয়েছে। দেখো কালারটা কিন্তু দারুণ এসেছে, এমন তো দেখেই জিভে জল চলে আসছে। তো এখন আমার বর্মশাই একটু টেস্ট করে দেখবে। তো দেখো একদম গরম গরম বলে টেস্ট করতে চাইছে না। তো আমাকে বলছে তুমি আগে টেস্ট করো। আমি বলছি না, আমি আগে টেস্ট করবো না, যেহেতু তুমি করেছো তুমি আগে টেস্ট করে দেখো। আর প্রচণ্ড গরম না। তো যাই হোক, ও নিজে নিজে টেস্ট করবে। তো আমাকে বলছে আমি টেস্ট করলাম না। যাই হোক, ও নিজে থেকে আমি টেস্ট করে দেখছে, ও নিজে করেছে, নিজেই বলবে কেমন হয়েছে। তো বলছে দারুণ দারুণ, এই ফার্স্ট টাইম করেছি, দারুণ হয়েছে, তুমি খেয়ে বল। আমাকে বলছে ওকে আমি খেয়ে বলবো। ঠিক আছে, দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে কুলের আচার। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই। তোমরা সকলে ভালো থেকো।